আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি নিজেও ভালো আছি। আমার দেশ বাংলাদেশ, বাড়ি উত্তরবঙ্গ, বিভাগ রংপুর, জেলা গাইবান্ধা, থানা গোবিন্দগঞ্জ, পোস্ট অফিস কুদার শহর, ইউনিয়ন শিবপুর, গ্রাম উত্তর সোলাগাড়ি। আমার নাম মোহাম্মদ মইনুল শেখ, আমার আব্বার নাম মোহাম্মদ জাফরুল শেখ। আজকে আমার মনের কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, কোনোভাবে ভিডিওটা টানবেন না। এই যে আমার মাথায় পলিথিন দেখতেছেন, কারণটা কি জানেন? টাকা নাই। টাকা নাই দেখে একটা ছাতি কিনতে পারি না। এই যে গামছাটা দেখতেছেন, আমার চাচার গামছা। খালি বললাম, চাচা না গামছাটা দেন, আমি একটু দোকান থেকে আসি, কাউ বোঝাচ্ছে মাত্র দিয়ে যাব। তারপরে আসার টাইমে একটা পলিথিনে পেলাম, পলিথিনটা নিয়ে আসলাম। ভাই কষ্ট হয়, কী বলে কষ্ট। আপনাদেরকে একটা কথা বলে, আমি টাকা চিনুন। জীবনে বাঁচে থাকতে হলে টাকা চিনতে হবে, টাকা কামাই করতে হবে। আর আপনারা ভালো করেই জানেন, আমি গোবিন্দগঞ্জ থেকে হাইস গাড়ি চালাই 14 সিটের। আপনারা বলতে পারেন হাইস গাড়ি চালান, অভাব কিসের? আপনাদের অভাব আর কোনো কথা না। আমি সারা বাংলাদেশে যাই, কিন্তু ওইভাবে টাকা নাই। 10,000 টাকার ভাড়া মূল্যে 1,000 টাকা পাই। আমাদের খরচা আছে ভাই। 1,000 টাকাতে কী হয়? বাড়িতে কী দেবো? গোবিন্দগঞ্জ যাবো, যদি 2 দিন ভাড়া না মারি বসে থাকি। তো ভাই, ঘটনা হচ্ছে কি, আপনি যতদিনে বাঁচে থাকেন, যে কর্মই করেন, কর্মকে কখনো ছোট করে দেখবেন না। সবাই সব কর্ম ধরে থাকেন। জীবনে বাঁচে থাকতে হলে টাকার দরকার, টাকার দরকার ভাই। একটা কথা বলি, কালকে থেকে এই বন্ধু আমাদের এখানে প্রচুর হারে বৃষ্টি পড়তেছে ভাই। দেখছেন, প্রচুর হারে বৃষ্টি পড়তেছে। 2 দিন থেকে গোবিন্দগঞ্জ যাইতে পারি না, ভাড়াও নাই, ভাড়ার লোকও ফোন দেয় না। ভাই 500 টাকার জন্য একটা পান খাওয়ার পাচ্ছি না, 500 টাকার জন্য একটা চা খাওয়ার পাচ্ছি না। খুব কষ্টে আছে ভাই, অনেক কষ্টে। এই জন্য বাড়ির থেকে বাড়াই নেই, 2 দিনে বাড়িতেই বসে বসে আছি। ভাই টাকা বসে না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আমার ফোনের টাকা নেই, আমি যে যাত্রীর সাথে, এই পার্টির সাথে, ওই ড্রাইভারের সাথে একটু যোগাযোগ করব, ভাই একটু ভাড়া টাড়া দেন। আমি 2 দিন থেকে বসে আছি, যোগাযোগ করার মতো আমার কাছে টাকা নেই। দেখে আজকে যেভাবেই হোক, একটা পুরাতন টায়ার আছে, টায়ারটা বিক্রি করলে 100-150 টাকা বিক্রি হবে। ওইটা ধরেই 100 টাকা আমি ফ্ল্যাক্সি দেবো। এই হলো আমার কষ্ট ভাই। আর একটা জিনিস কি, আমার বাড়ি আলি আজকে 2 দিন হচ্ছে আমার শাশুড়ি বাড়িতে গেছে। আমার দাদির শাশুড়ি অসুস্থ, তা আমি তো মানা করতে পারি না। সে সময় টাকা ছিল 500 আর 1500 টাকা একজন থেকে হাওলাত করে নিয়ে দিছি। তা এই বৃষ্টির কারণে ভাই আমার ঘরের পিরিয়ালি, মাটির পিরিয়ালি ধসে গেছে। আমরা যেখানে আছি 3 শতক জায়গা, আমার ভাই থাকে, আমি থাকি, আমার বাবা থাকে। 3 সিট বাড়ি, আমাদের কোনো জায়গা জমি নেই। গরিব মানুষ, দিন করে দিন খাওয়া। 2 পাশে পিরিয়ালি ধসে গেছে, আমার তো খুব চিন্তার মধ্যে আছি। কিংবা বাঁশের পাওয়াই, ওই যে পেছনে যে বাঁশগুলো দেখতেছেন, তো এই কেটে কেটে 4 হাত 5 হাত করে আর পাওয়াই দিছি, ঘটঘট করে নড়তেছে। তা আপনারা মনে করতেছেন ড্রাইভার মানুষের এত কষ্ট, আসলে কষ্ট হওয়া স্বাভাবিক ভাই। গরিব হয়ে জন্ম নিছি, তা তারপর আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আদায় করি। তা ঘটনা হচ্ছে কি ভাই, আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, আর আপনারা কোন জেলা থেকে, কোন থানা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর যতদিন বাঁচে থাকবো, আমি আপনাদেরও কখনো ভুলে যাব না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।